আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারুকিজ অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে কিছু মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে বর্ষাকালে ছাগল লালন পালন করা অত্যন্ত কঠিন একটা কাজ, যেহেতু চতুর্মুখে পানি উঠে গিয়েছে, এদেরকে চারণভূমিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং গাছপালাও এখানে সংকটাপন্ন। গাছ থেকেও তেমন পাতা মাতা সংগ্রহ করা যাচ্ছে না। তো আমার আগের প্রতিবেদনগুলোর মধ্যে আপনারা একটা খাসি ছাগল আমার দেখেছেন, সাদা কালারের। ওইটাকে আমি গতকাল বিক্রি করে দিয়েছি। এটা প্রায় আপনার 9,500 টাকা বিক্রি করেছি, কারণ ওকে তেমন বেশি খাবার খাওয়াতে পারি নাই, অর্থাৎ গাছ লতা পাতা এগুলো খাওয়াতে পারি নাই। এখন দানাদার খাবার খাওয়ানোতে ওরকম কোনো ব্যাকফিও আমি পাই নাই। তো ছাগল বিষয়টা হলো, ওকে যত ঘাস লতা পাতা খাওয়াতে পারবেন ততই ওর শরীরের মধ্যে লাবণ্যতা আসবে, শরীরের মধ্যে চাকচিক্যতা আসবে এবং শরীর সুন্দর হবে, তেল তেল করবে। আর আপনি যদি শুধু দানাদার দিয়ে ছাগলকে লালন পালন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে এটা ভুল হবে। আপনার ছাগল থেকে আপনি তেমন বেশি বেনিফিট বা লাভ করতে পারবেন না। যদিও আমার এখন খুব কষ্ট হচ্ছে, আমার এই ছাগলটা এখন গাভীন ছাগল, 2 মাস এর বয়স হয়েছে। তো কনসেপ্ট হয়েছে এটা আলহামদুলিল্লাহ, আমি শিওর। তো এই ছাগলটা আমি বিক্রি করি নাই। যদি এটা বিক্রি করতাম তাহলে এটার ন্যায্য দাম আমি এখন পেতাম না। তো এটাকে আমি কষ্ট মষ্ট করে যতদিন একে লালন পালন করা যায় আমি চেষ্টা করব। বাকি আপনাদের যাদের ছাগল আছে এই বর্ষাকালে, আপনারা অবশ্যই জানেন, এবং যাদের চারণভূমি নাই, চতুর্দিক দিয়ে পানি উঠে গিয়েছে, তারা বুঝতে পারবেন এর দুঃখ বা কষ্ট যে কতটুকু। কারণ যারা ছাগল পালেন তারা অবশ্যই এটা জানেন যে ছাগলকে গাছ এবং ঘাস লতা পাতা, গাছের পাতা এগুলো ছাড়া ছাগলকে লালন পালন করা খুবই দুষ্কর, কঠিন। গরুর ক্ষেত্রে সেটা ভিন্ন। গরুকে আপনি বর্ষাকাল আপনি দেখা গেছে যদি খের দেন আর একটু পানি মেনি বসি মুসি খাওয়ান, এক্ষেত্রে দেখা যায় গরু হয়ে যায়। কিন্তু ছাগলের ক্ষেত্রে সেটা ভিন্ন। ওকে আপনি খাবার দিতে হবে, খাবার না দিলে ও চিল্লাচিল্লি তো করবেই। এবং যেহেতু আমার এই ছাগলটা আবার গাভীন, এর রুচিও মাশাআল্লাহ অনেক ভালো, তো একে আমি 2 বল করে পানি খাওয়াই। তো যাদের ছাগল আবার গাভীন তারা চেষ্টা করবেন ছাগলকে বেশি বেশি পানি খাওয়ার জন্য, তাহলে ছাগলের বাচ্চা প্রসব করাতে ছাগলের খুব সুবিধা হয়। এই জন্য ছাগলকে বেশি বেশি পানি খাওয়াবেন, এটা অভ্যাস করাতে হবে। আমি যেমন এটাকে আমি অভ্যাস করিয়েছি, এই যে এই বলের 2 বল পানি আমি আলহামদুলিল্লাহ ওকে খাওয়াই, ও খায়। তো এখন আমি ওর জন্য দেখি কলা পাতার ব্যবস্থা করব, সে কলা পাতা খায়। এখন কলা পাতা আমি এনে একে খাওয়াবো। আর আমার নিজস্ব 2-3টা কাঁঠাল গাছ আছে, সেগুলোর পাতা মাতা আমি শেষ করে ফেলেছি। আর আমার আত্মীয় স্বজনের যে গাছগুলো আছে সেগুলো থেকে আমি পাতা মাতা সংগ্রহ করতে পারতেছি না, কারণ তারা এতে ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়। যদি আপনার নিজের কোনো কিছু না থাকে এবং নিজের গাছপালা বা নিজের জমিন না থাকে, সেক্ষেত্রে ছাগল লালন পালনে আপনি আসবেন না, এবং আসলেও আপনার অবশ্যই চারণভূমি থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে, তাহলে আপনি ছাগল থেকে একটা বেনিফিট বা লাভবান হতে পারবেন। আশা করি আজকের প্রতিবেদন থেকে অনেক কিছুই বুঝতে পেরেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ নতুন কোনো প্রতিবেদনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।